এবার টাঙ্গাইল ধনবাড়ির বাইরে জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলা, ঘুমের মধ্যে নবীরে একবার দেখার নিয়ত করে এখন কান। এই যে দেখো তোমাদের প্রধান অতিথির চোখ ভরা পানি কেন জানোনি? সে মানুষ গড়ার কারিগর রে বাবা। মাদ্রাসার সভাপতি তোমাদের মানুষ গড়ার কারিগর। জানি নাই দুইজনের মা বাবা আছে কিনা বাবা। এই যে আমাদের বাম পাশে এই যে উলামা একরাম আমার চাইতে বড় বড় মুহাদ্দিসরা আমার পিছনে বসে আছে। আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদিকে তারা মাদ্রাসায় জন্ম দিয়ে ছেড়ে দিছে। বাজান রে, আমি তো জানি না কোন আলেম ভাইয়ের মা নাই পৃথিবীতে। সবচাইতে ওই যুবকটার দামি, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। ওই যুবকটা সবচাইতে ফকির আর ভিক্ষুক, যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া না সারা বড় দোয়া নাই। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, জীবনে কোনোদিন মার বড় দোয়া নিস না। নবী আসতেছে আমার বাড়িতে দেখা করার লাইগা। কিন্তু আমার আগে আরো নবীদের সাথে দেখা হইতেছে। আদম নবীর সাথে দেখা হইছে, ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হইছে, ইউসুফ নবীর সাথে দেখা হইছে, ওবাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইছে, ইদ্রিস নবীর সাথে দেখা হইছে, হারুন নবীর সাথে দেখা হইছে। আমার আল্লাহ বলে, মুসা রে, এখন তোর আসমানে আসবে আমার নবী ভিজিট করার লাগিয়া। আমার নবী তোর সাথে দেখা করতে আসবে, মুসা রেডি হ। মুসা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি আমার আল্লাহ কি তাহলে আমার এত ভালোবাসে? আপনার কোরআনে আমার এত আলোচনা করছে। কয় হ্যাঁ। কিন্তু নবী আপনি কি জানেন, আমি যখনই তুর পাহাড়ে মওলার সাথে কথা বলতে যাইতাম তখনই দেখতাম আল্লাহ আগে আমারে দিয়ে এই জবান দিয়ে দুরূদ পড়াইতেন। দুরূদ না পড়াই আল্লাহ আমার সাথে কথা স্টার্ট দিতেন না। নবী শুধু একটা কথার উত্তর দেবেননি, আপনার কেন এত দাম গুনো? আমি আল্লাহ যখন আমার আল্লাহর সাথে যখন তুরে সিনিনে কথা বলতে যাইতাম, আল্লাহ বলতো মুসা মেসাক কর, করতাম। জুতা খোল, খুলতাম। জামা পাল্টা, পাল্টাইতাম। পাগড়ি নতুন করে লাগাইতাম। হে মুসা, বডি ঠিক কর, জামা ঠিক কর। আমি আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল। আমি সুন্দর পছন্দ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة
وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে নিয়েন না এমনি মেজাজ গরম আজকে পৌনে 1 ঘন্টা স্টেজে বহা করে রাখছে আমাকে টাইমের দাম নাই আমার আসল রূপ দেহ নাই আল্লাহ কবুল করেন জোরে আমিন এটা হলো আসল রূপ যারা আলেমের সম্মান করতে জানে না ওই জায়গা বরকত থাকে না মনে রাখবেন আপনি যে উদ্দেশ্যে আমারে আনছেন যে বড় বক্তা আনলে লোক বেশি হবে বক্তার মনে কষ্ট দিয়ে ওখানে বরকত থাকবে না আর আমি আমার নিয়ম আছে আমি ওয়াজ নেয়ার আগে আমি আমার টাইম টেবিল আগে কমিটির কাছে জিজ্ঞেস করি আমার কয়টায় কারণ আমি ডেইলি ওয়াজ করি একটা আমি কোনোদিনও 2টা ওয়াজ করি না সারা জীবনে 24 বছর ওয়াজ করি 25 বছরে পড়বে আপনি ভাইবেন না আমি সোকড়া বক্তা বাংলাদেশে আমার ওয়াজের বয়স 2 যুগ চলে গেছে যদিও দেখেন দাড়ি মোছ পাকে নাই দেন না আমার শাশুড়ি শেখ হাসিনার অর্ধেক পাকছে শুধু একসাথে বলতে হবে আমরা গোপালগঞ্জের মানুষ এমনি মাথা মাথা গরম থাকে আমরা কেউ কথা বলি না ইলেকশন হইব তো হইব কেউ বেরোতে পারবে না ইনশাআল্লাহ একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম এ মাইকেলা মাইক কিলে এই আপনাকে জাহাড়া নামান এইগুলা নামান এটা মুফতাজের প্যান্ডেল নামামে চেয়ারে বয়ে বেটার আমার দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই মালিক বলেছেন ওই আল্লাহ বলেছেন যারা দুনিয়ায় আমি আল্লাহকে দেখতে চাই আমার নবীকে দেখতে চাই তারা যেন সুদবিহীন ব্যবসা চালু করে পৃথিবীতে সুদের প্রথা প্রথম চালু করছে ফেরাউন কে জোরে করে আর ফেরাউন এমন একটা গোষ্ঠীর নবী ছিল যে গোষ্ঠী হলো জারস এই ইহুদি এই বনি ইসরাইল মারহাবা বলেন এমন খারাপ নেই ওই একজন পান চাবাই ঠিকই কিন্তু বেটা কোনো আওয়াজই দেয় না ওয়াজে বইয়া বুতুম পেশার মতো মুখ চোখ বন্ধ করে থাকবেন না এটা জান্নাতের মাঠ এই মাঠে তারাই বসতে পারে যাদের কপালে আল্লাহ জান্নাত লিখে দিয়েছে উপজেলা চেয়ারম্যান কিন্তু উনি রানিং না সাবেক কথা কর না কেন এই আরো জোরে কর বর্তমান জন কিন্তু আহে নাই চেয়ারম্যান একটা আসছে বক্তব্য দিয়ে গেছে গা সবাইকে আল্লাহ ওয়াজ শোনার সুযোগ দান করেন না কথা বলেন না কেন তবে চেয়ারম্যান সাহেব ওজোর খাই পেশ করছে অসুস্থ মানুষ দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ তা না হলে বারবার আর চেয়ারম্যান হইতে পারতো না ঠিক না বেটি আর এখন চেয়ারম্যানের তো অন্য কিছু লাগে না খালি আমার শাশুড়ির দল করলে
শুধু একসাথে বলবেন, সব ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না? আছে ইনশাআল্লাহ বলেন তো, মারহাবা বলেন ইনশাআল্লাহ। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, চিল্লাই লাভ নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি উল্টা পাল্টা হইব। অতএব যারা হাত তুলছেন অসুবিধা নাই, আমি জানি আপনারা খুব ভালো মানুষ, ধনবাড়ির মানুষ, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। মন ভালো আছে তো? এই যে দুলা ভাইরা বাবা, এই যে চেয়ারগুলো একটু পিছনে দেন, আমার পিছনে। সভাপতি সাহেব অত্যন্ত দামি মানুষ, চেয়ারটা পিছনে দেন। ভাইরা আমার দেখতে পারতেছে না, একটু পিছনে দেন। হাজি সাহেব একটু পিছনে দেই বাবা, রাগ করেন না ইনশাল্লাহ বলেন। আমি মাহফিলের সিটিং দিয়ে তারপর শুরু করি। মাহফিলের মেন সিস্টেম হলো সিটিং আর ফিটিং, কথা ঠিক না বেটি? যেই বিল্ডিং এর ফাউন্ডেশন ভালো আর ডেকোরেশন ভালো, ঠিক না? শুধু আমি আপনাকে জায়গা করে দিছি, এখানে যারা দাঁড়াইছিলেন তাকে লেগে, কিন্তু দাঁড়াই থাকা যাবো না, বহেন আল্লাহ ইনশাল্লাহ। বসেন ভাই যান, আপনি আমার আল্লাহর ওলি ভাই, কলিজার টুকরা ভাই। এরপরে যদি দাঁড়ায় থাকেন এমন বড় দোয়া দিমু লুলাইয়া বাইতে যাবে। এই ধর আর এক মগা খারা এখানে নামাজে খারাইছে, তুই কোন দিক যায়? লাল কালা গেঞ্জি, কোন দিক চাস তুই? তুই থাকবি না বাঘবি, সিদ্ধান্ত নে আগে, দাঁড়াই থাকুন যাবো না। এখানে একসাথে বলেন আল্লাহু আকবার। এদিক তাকান। পৃথিবীতে একটা বেজরমা ধর্ম আছে, বেজরমা, জাগো আল্লাহ রাগ হয়ে উল্টাই দিছে। দুই চারটা বান্দর আল্লাহ রেখে দিয়েছিলেন, যেরকম হিটলার রেখে দিয়েছিল। হিটলার যখন সমস্ত ইহুদিদেরকে শেষ করে মাত্র 160 জন ইহুদি রেখে দিয়েছিল এই দুনিয়ায়, অথবা কম বেশি, ইতিহাস প্রমাণ করে। তখন সারা পৃথিবী থেকে হিটলারকে বলছিল যে এই কড়া বাঁচায় রাখলেন, এইগুলো বুলডোজার মাইরে লাইতেন। তোর মিস্টার হিটলার একটা কথা বলছিল, আমি যে ইহুদি কিল্লিকে নিধন করছি, মারছি, এটা বুঝবি 160 জনের থেকে পটাক সরয়ে আরো ইহুদি জন্ম নিব। তার প্রমাণ এখন কথা বলে না কেন? তার প্রমাণ এখন আমার মুসলমানের টাকা দিয়া, আমার মুসলমানের কাছে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়া বোমা বানায়া আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে পাখির মতো মারছে। জীবন যাক আর থাক, আমাদের বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর জামানা থেকেই লেখা আছে পৃথিবীর সব দেশে এলাও, ইসরায়েল এলাও না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। শুধু একটা কথার উত্তর চাই, তাহলে বুঝালাম ছোট্ট দেশ বাংলাদেশ, সেই পাসপোর্টেও লেখা আছে যে ইসরায়েল এলাও না, নট এলাও। তাহলে বুঝালেন এটা কি জারুগার জারুগার দেশ। এটা এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনি প্রথম জায়গা নিছে, তারা মাত্র 10% জায়গাও নেয় নাই। পৃথিবীর কোন দেশে এদের জায়গা দেয় নাই। ফিলিস্তিনের তদানীন্তনকালের বাদশা ছিল নারী প্রিয়, নারী আর টাকা প্রিয়। কিছু নারী দিয়া আর কিছু টাকা দিয়া ওর হাত করে কিছু জায়গা দিল পাহাড় অঞ্চলে। আজকে দেখেন পুরা ফিলিস্তিনটা দখল করে নিয়েছে। মিস্টার হিটলারের কথাই সত্য যে ইহুদি কেন 160 জন বাঁচায় রাখলাম, বুঝবি এরা কত বড় বেজরমা। মিস্টার হিটলার যদি বেঁচে থাকতো আর মুসলমান হইতো, আমার মনে হয় ইহুদি নিধন করার কারণে লোকটা 1 নাম্বার জান্নাতে যেত। মাই কেমন কে ফ্যাস ফ্যাস করে কে টন ব্যাস বাড়াও তো, মাস্টার বাড়াও তো, তোমার সেট তো ভালো। এই ব্যাগটা সরাও, ব্যাগটা নিচে নামাও। এই ব্যাগটা কারে চান্দু? মারহাবা বলে। নিচের সেট আমার এখানে লাগে, সেটা একসাথে বলতে হবে। এই বক্সের লেগে তো ব্যাট ব্যাট করতেছে, বাজে সেট লাগাইছে, বক্সের লাগে বা আওয়াজ আছে।
একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। বক্স লাগাও, গুলির মতো আওয়াজ দিবা আমার কানে, গুলি। মাইক ঠিক, বক্তা ঠিক, টন বাজ বাড়াও, মাস্টার হালকা এভাবে রাখো ঝাপসার উপরে। প্রতিবার একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। যেভাবে মুসলমানদেরকে মারতাছে এই বেজরমা রোহিঙ্গারা, আমার ভয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে 11 লক্ষ রোহিঙ্গাকে মিয়ানমার থেকে জায়গা দিয়েছে আমার বাংলাদেশে, এই বেয়াদব গুলা কি করে জানি না, কিন্তু আমরা বাংলাদেশি, আমরা আবার সাইজ করতে জানি। আমার দেশে কঠিন মুক্তিযোদ্ধা আছে, কথা বল না কেন? আমার বাংলাদেশের দিকে যদি একবার সকলের চোখ পড়ে, কুত্তার মতো কোবায় মারবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখা না। তাকবীর 32 জনে দিলে বেটার কোনটা ধরবে? একজনে দিবে, একজন। আমি শিখাই দেই তাকবীর কিভাবে দিতে হবে। চেয়ারম্যান এনে বক্তব্যের ভিতর কইছে, আমার জিহাদি নাম শুনলে আমার কেমন যেন লাগে, বেটা স্টকে রোগী হলে তো মরি যেতে হবে আমার নাম শুনে। কিন্তু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনের মালিককে। জিহাদি মানে জঙ্গি না, জিহাদি মানে সংগ্রামী। আমাদের দেশে একটা সিস্টেম বানাইছে চেয়ারম্যান সাহেব, আপনার অনেক দাম আমি শুনছি, অনেক নাম শুনাম, দোয়া করে আল্লাহ আপনাকে কবুল করুন। শিক্ষিত মানুষের কথা শিক্ষিত, শিক্ষিত স আর অশিক্ষিত স কিন্তু এক না, জানেন? শিক্ষিত লিখতে যে স লাগে, অশিক্ষিত লিখতে কিন্তু সেই স লাগে না। শিক্ষিত লোক দেখছেন কথা কি বলেছে? আল্লাহ ভাইজান, এই 24 বছরের জীবনে কত এমপি মন্ত্রী, কত চেয়ারম্যান মেম্বার, উপজেলার চেয়ারম্যান, কত বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল কথা বলে আমাদের সামনে। অনেকে আছে মাউত আমাদের সামনে ধরতেও ভয় লাগে, কি কইব না কেবল তালাশ করি ভাই। হালাকে তারা যখন অন্য মঞ্চে কথা বলে পুরা মাঠ কাঁপায় দেয়। এটার ভিতরে কারণ কি জানেন? এই মাঠটা হলো জান্নাতের টুকরা। এই মাঠের ভিতরে দেখবেন 85% মানুষের মাথায় জান্নাতি ফুল লাগানো আছে। জান্নাতি ফুলটার নাম কি বলেন? বলেন আল্লাহ। এই জন্যই অনেক নেতারা কথা বলতে ভয় পায়। তারা বলে যে আমরা কি কথা বলবো। এই কথাটা কেন বলে? তাদের এটা কিন্তু অইচ্ছাকৃতভাবে মুখ দিয়ে আল্লাহ বের করে দেয় যে আমরা এখানে কি কথা বলবো। কথা বলবে হুজুররা। এই কথাটা কেন বলে? এটা উপরের থেকে পাশ করা। আল্লাহু আকবার। দনজন চেয়ারম্যান সাহেবের কথা আমি এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এদের মনের ভিতরে অনেক ইমানি চেতনা আছে। বিশেষ করে আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সাহেব, আপনি না নাম জানি কি, একটা পোস্টার নয় দেন, পোস্টারও তো নাই আমার সামনে, কি কমু বেড়া করলাম তাও আমি জানি না। পোস্টারটা আগেরটা এখানে 2-3টা পোস্টার রেখে দেবেন। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে সিনিয়র মাদ্রাসা 2 দিন ব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অত্যন্ত ভালো মানুষ, আমার সাথে একসাথে খাবার খেয়েছেন, তার কথাগুলো আমার এত ভালো লেগেছে। আল্লাহ সভাপতি সাহেবকে আপনি অনেকদিন বাঁচায় রাখেন, জোরে কানা আমিন। সভাপতি কোসেন হযরত মাওলানা মুফতি রফিক আহমেদ মুহতামিম হামিদুস সুন্নাহ মাদ্রাসা, আল্লাহু আকবার, কত বড় বড় বুজুর্গ। আল্লাহ হুজুরকে আপনি হায়াত লম্বা করে দেন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আল্লাহ অধ্যাপক গোলাম সামদানি, সভাপতি সিনিয়র মাদ্রাসা, এই যেমন বাম পাশে বসে, ডাইন পাশে বসে আছে, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ অধ্যাপক সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের প্রধান মেহমান হাফেজ জালালউদ্দিন আকন্দ, এবং প্রধান অতিথির নাম সবার নিচে, সব জায়গায় দেখি সবার উপরে, আপনার গোটা উল্টা দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মীর ফারুক আহমেদ, আল্লাহ সভাপতি আওয়ামী লীগ বাংলাদেশ ধনবাড়ি উপজেলা শাখা, এবং উনি সাবেক এই ধনবাড়ির উপজেলার চেয়ারম্যান, তাই না?
আপনাদের প্রাণের মানুষ, দেখলেই দেখা যায় খুব ভালো মানুষ। আল্লাহ সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, এবং গতকালকে যিনি আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন ওনাকে আল্লাহ পাক কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনটা কার? ভাই কথা বলা যাবে না দাদা ভাই, আপনারা হাতে পাও ধরে বলছে, প্লিজ সেট ডাউন, বসেন বসেন কলিজার টুকরো ভাই আমার। আমি জানি ধনবাড়ি মানুষের মন অনেক ভালো, এরা ভদ্র শান্ত, আমি জানি। আপনি আসছেন সবার পরে, আপনি ধাক্কা ধাক্কি করে ভিতরে আর ঢুকতে পারবেন না। যে যেখানে আছেন এভাবে দাঁড়ায় থাকেন, মানে একটু কষ্ট করে বসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখি, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর সাথে নাফরমানি করছে একটা ধর্ম, সেটার নাম ইহুদি ধর্ম। যেই জাতির ধর্ম কিয়ামত পর্যন্ত আর কোনদিন তওবা কবুল হবে না, যেই জাতিকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা দিয়েছে, ওই জাতি কোনদিন তাদের দ্বারা ভালো কাজ হতে পারে না। কথা বলেন না কেন? এবং এখানে শেষ না, ওই বেতাড়া ওই বেজারমাগুলার নবী ছিলেন একজন মাত্র, সেও ছিল খুব কড়া মেজাজের। ওরা যেরকম বাকপাক, ওদের নবীটাও দিয়েছেন আল্লাহ সেরকম নিকার। আল্লাহু আকবার বলতে পারেন না? নবীটা আল্লাহ এমন দিয়েছেন, দেখবেন পৃথিবীতে সব নবীর দিয়ে আল্লাহ ছাগল চড়াইছেন। কারণ কি জানেন? উট তো আল্লাহ চড়ান নাই। পৃথিবীর সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে, তার মধ্যে ছাগল এমন তেরা তেরা, এগুলা দুনিয়া কর, নবী কর আর অলি কর, কেউ খাতির করে না। কথা বল না কেন? এই ছাগল কি দিয়েই দুনিয়ার সব নবীকে আল্লাহ সদা করছে। রাগ গোসা সব ক্ষোভ ভিতর থেকে দুইয়া মুছে পরিষ্কার করে দিয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি আমার আল্লাহ ছাগল চড়িয়েছেন। একা টাইমে একা ধারে 14 বছর ছাগল চড়াইছে একজন নবী। এত লং টাইম দুনিয়ার কোন নবী ছাগল চড়ান নাই। ওনার নাম মুসা আলাইহিস সালাম। কি নাম? আপনার স্বাস্থ্য ভাই মুসা, তাহলে নাম কি? সুন্দর করে বলেন। অনেকে না বুঝে কোন ঠেডা মুসা, নাউজুবিল্লাহ বললেন না। অনেকে বলেন রাগী মুসা, না, এই সমস্ত শব্দ ইউজ করবেন না। নবীরা মাসুম বেগুনা, তারা যা বলতেন আল্লাহ তাই শুনতেন। আর আপনার আমি বছরকে বছর এই যে কান্তাছি ফিলিস্তিনের লেগে, আল্লাহ একবার তাকাইও দেখে না যেগুলো আমার ফিলিস্তিন লেগে কান্তাছে। কথা বল না কেন? হালাকা আপনি শুনলে অত্যন্ত আশ্বাস হয়ে যাবেন। এই ফিলিস্তিনে ঘুমিয়েছেন ওই কড়া মেজাজের মানুষ মুসা নবী। আমি এক একজন নবী, কোন কোন নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে, এক একজন নবীর নাম নিব। আপনি জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মধ্যে একজন মানুষ, যাকে আল্লাহ কোরআনে এইভাবে সম্বোধন করেছেন। আমাদের কি হিসাবে দেখেন কি বলে আল্লাহ কোরআনে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানের জাতির পিতা বললেন একজন, ইব্রাহিম। উনি ঘুমিয়ে আছেন এই ফিলিস্তিন গাজায়। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা দখল করে নিয়েছে এই ইসরায়েল। শোনেন, এখন দিলটা নরম করে কানবেন। আমি জানি না জীবনে আপনার সাথে আমার দেখা হবে কিনা। তো নবীদের দেশটাকে যদি বেঈমানরা দখল করে নেয়, তারা কি ব্যবহার করবে তাদের জেসের মোবারকের সাথে, বডির সাথে, আপনারা বুঝাবেন। বাজানদাই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইব্রাহিম নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান, আমাদের বাবা ইসহাক নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ইল্লা নবী মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চেহারার অধিকারী একজন নবীর নাম তার ইউসুফ। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনি ঘুমিয়ে আছে ইউনুস নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী। اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে গাজার মধ্যে আইয়ুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আপনার মা আমার মা মা মারিয়াম, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। এই তো আইতেছে ইলেকশন, ঘরে বসে থাকতে পারবে না, নেতারা পিটাইয়া লয়ে যাবে আপনারে। কথা কর না কেন? না গাইলে আড্ডি ভাঙ গেলে বলতে যাস না আমাকে মিছিলে দাঁড়া থাউস কেমনে বাড়িতে, ও ওখানে ঠেলার সুদে মিছিল দিবেন না, আর এখানে বসে কোরআন শরীফের পক্ষে আল্লাহু আকবার বলে একটা মিছিল দিবেন, এই হার্টের রোগ যদিও থাকে ভালো হয়ে যাবে। জোরে 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 জোরে। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। শ্রেষ্ঠত্ব যারা দুনিয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন এরা এরা হিরো। এই পৃথিবীতে হিরো কিছু নাম আছে, তার ভিতরে আমার নবী আদম, নূহ, আলা ইব্রাহিম, তার বংশের উপরে তার ফ্যামিলির উপরে রহমত নাযিল হোক, করুণা নাযিল হোক। আর একটা ফ্যামিলির কথা আল্লাহ কোরআনে বলেছেন আলা ইমরান আলাল আলামিন। যেই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য পাইতারা চালাচ্ছে এই বেজরমারা, এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন 55 বছর। 55 বছর একজন, সে নবী না কিন্তু সে একজন তাবি ওলি, এমন ওলির ওলি যার নাম কোরআন শরীফে আল্লাহ স্থান দিয়েছেন এবং তার নামের উপর একটা সূরা নাযিল করেছেন। শুধু তাই না, এই ওলির ঔরাসে আরেকটা সন্তান জন্ম নিছে, তার নাম মারিয়াম। এই মারিয়াম হলো ইমরানের মেয়ে, তার মেয়ের নামেও একটা সূরা আছে, সূরা মারিয়াম। বাবার নামেও কোরআনে একটা সূরা আমার আল্লাহ নাম রাখছে, মেয়ের নামে একটা সূরার নাম রাখছে। এ ভাই এখানে আওয়াজ বন্ধ করতে হবে ভলান্টিয়াররা। আল্লাহ আমাদের হেফাজত করেন, সরকার আমিন। আমি আর আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা পরে বিদায় নিয়ে চলে যাব। আরে ভাই আমার তো 1.5 ঘন্টা হিনি বইয়ে গেছে, একসাথে বলতে হবে কিন্তু আবার ডিস্টার্ব করেন, আপনাকে দুটো পাও ধরছি ধনবারে আর আমুনা চিন্তা করে না তো আজকে মাফ করে না, তাহলে ওকে কথা বন্ধ করেন, আসতে হবে আসতো। আমাকে আনা কি এত সহজ নেই? ওই যে আল্লাহর ওলি বলছে যে আমাকে আনা তো সহজ না, কথা বাস্তব, বহুত বছর ঘুরে আনতে হয়। এই যে ভাইরা যারা আমার আনছে আমার বাড়িতে যাইয়া কেরানীগঞ্জ, এরা দেখে আসছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। যে দিক দিয়ে বলবেন সেদিক দিয়ে আমি আছি। আমি আপনাদের দরবার দৌলতে অনেক বক্তারা টাকা নিয়ে বাড়ি গাড়ি করে, বাড়ি গাড়ি করে নাই তা না, বাড়ি গাড়ি করছি। আমি আমার এই কষ্টের রক ঘাম ঝরানো পয়সা দিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াদের সমস্ত টাকাটা মসজিদ বানাইছে যায়। বাংলাদেশের কোন বক্তা ওয়াজ করে কি করে আমার দেখার বিষয় না, এবং আমি করছি কি করছি না আপনাকে কমিটির জিজ্ঞেস করে দেখবেন। ওরা মসজিদ দেখে আশ্চর্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব দাদা ভাই আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, আপনারা আমার দোস্ত, আপনারা আমার বন্ধু, আপনারা আমার কলিজার বন্ধুরা, আমার ডিস্টার্ব করবেন না। আমার কানে বাইক সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না, আমার একটা বদ অভ্যাস, আপনারা আমাকে মাফ করবেন। একবার এরকম ঠান্ডা পরিবেশটা করে দেন, বাতাসটা একটু জোরে দে বাবা। আল্লাহ কই বাতাস, আমার তো লাগে। আলহামদুলিল্লাহ বলে
শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, কথাগুলো আসলে লাইনচ্যুত হয়ে যায়, মাঝে মাঝে কথা হারায় ফেলি, কারণ ডিস্টার্ব হলে তো কথা বলা যায় না। কি জানি বলতেছিলাম, এই বাবার নামেও সূরা আছে, মেয়ের নামেও সূরা আছে। কিন্তু মনে রাখবেন আপনি, এই ফিলিস্তিন এমন একটা দেশ, এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না। কারণ কি জানেন, এই ফিলিস্তিনে ওই ইমরান ঘুমায় আছে, ওই ফিলিস্তিনে ইমরানের মেয়ে মারিয়াম ঘুমায় আছে। শুধু তাই নয়, ফিলিস্তিনে কিয়ামতের 40 বছর আগে একজন নবী নামবে, এই মারিয়ামের সন্তান নবী ঈসা। যেরকম মারহাবা, এই ফিলিস্তিনে জেরুজালেমে নেমে এবং ইমাম মাহদিও এখানে নামবে। মারহাবা বলে। এখানে এত দামি দামি মানুষ যেই ফিলিস্তিনে আসবে, এখানে যুদ্ধ হবে কিয়ামত পর্যন্ত। আমার নবী বলে গেছে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধের বিনিময়ে আল্লাহর দ্বীন আল্লাহ ফিলিস্তিনে টিকিয়ে রাখবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনাদের প্রশ্ন আসতে পারে যে হাদিসে হুজুর, তাই আল্লাহ তো সবই পারে, তা আল্লাহ কি লিগে ফিলিস্তিন দিয়ে জিবরাইলকে পাঠাই দিয়ে একটা থাবুর দিয়ে ইসরায়েলকে কেন সোজা করে দেয় না হিটলারের মতো? পারে না আল্লাহ? পারে না? আল্লাহ কি লিগে দেয় না জানেন? আল্লাহ দেহে আমার বাইতুল মুকাদ্দাসের প্রেম কোন কোন দেশে আছে। আল্লাহ দেখতেছে আমার বাইতুল মুকাদ্দাসের জন্য কে কে জীবন দিয়ে রেডি হয়ে বসে আছে। তা না হলে আমার নবীরে উহুদের মাঠে মারছে, দাঁত ভাঙছে, লোহার কড়া এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইর করছে। আমার আল্লাহ ইচ্ছা করলে আবু সুফিয়ান সহ খালিদ বিন ওলীদ সহ আবু জেহেলের সন্তান ইকরামা সহ 30 সেকেন্ডের ভিতরে আল্লাহ ধ্বংস করতে পারতো কি পারতো না? কেন আমার নবীর রক্ত জ্বালাইলেন? আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ কেন করে নাই জানেন? আমার নবীকে মায়ের খাওয়ায় দেখাইছে আমার দ্বীন জিন্দা করব। নবীদের রক্তের বিনিময়, ওলীদের রক্তের বিনিময়, মুসলমানের রক্তের বিনিময়, যেখানে মুসলমানের রক্ত পড়বে ওখানে দ্বীন ইলাহি কায়েম হবে। শুধু আমার দিকে তাকাবেন, শোনেন কোরআনে আল্লাহ কি বলে। যে আয়াতটা পড়ছি আমি, আয়াতটা তেলাওয়াত করব, সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহকে একটা ওয়েলকাম জানাবেন। আল্লাহু আকবার দিয়ে রেডি। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ বলে, আমি পৃথিবীতে বনি ইসরাইলের জন্য একজন নবী নয়, হাজার নবী পাঠিয়েছি। তার ভিতরে তাদের নেতাদের মধ্যে একজন নবী বানাইছি, তার নাম মুসা। নাম কি? পিতৃ পরিচয়হীন কিছু জারজ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, ঠিক না বেটে? তার ভিতরে আপনার একজনের নাম জানেন, নাম তার আসাদ। নাম কি? লন্ডনে বসে আমার নবীকে বলে মক্কার ডাকায়। আমার নবীকে বলে নবী মুহাম্মদ পরকীয়ার মাস্টার। নবী মুহাম্মদ 1 নাম্বার পৃথিবীতে যদি চরিত্রের দিক দিয়ে লুজ থাকে, ক্যারেক্টার লুজ থাকে, সেটা নবী মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হালাকি আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোনো মানুষের নেই, ঠিক না বাবা? এই চেয়ারম্যান সাহেবের চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার চরিত্রে ভেজাল থাকতে পারে, ওই সভাপতি সাহেবের চরিত্রে ভেজাল থাকতে পারে। পৃথিবীতে একজন মানুষের চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই, শুধু আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়ে বলছে যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমি স্রষ্টা বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে আমার নবীর চরিত্র নিয়ে যে পান্ডাগুলা, ভণ্ডগুলা, যে বদমাশগুলা, অবৈধ সন্তানগুলা নবীকে এইভাবে চরিত্রহীন বলে গালি দেয়, আসলে ওর চরিত্রের মধ্যে ভেজাল আছে। যদি আপনাকে ওই ধনবাড়ির টাঙ্গাইল মধুপুরে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, পরে জায়গায় পিটায় মেরে ফেলবে। রাজি আছেন না নাই?
কে কে রাজি আছো এবার আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। যারা স্লোগানটা দিয়েছেন, তাকবীর দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। বাবা, আমার নবীর মতো চরিত্রবান মানুষ আছে? শোনেন, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হতে চেয়েছে, সব নবী, কোন নবী বাদ নাই। এখন বাদ আসলে মুসা নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা প্রশ্ন, কি তুমি নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়তে বললা কেন? সে কি আমার আগে আসছে না পরে যাবে? আমি তো আমার নামের আগে যত নবী আসছে দুনিয়া সবার নামই আমি জানা আছে, নবী মুখস্থ নাম আছে। এখন আমি রানিং হিসাবে আমি হলাম রানিং নবী। যেরকম আমার এই চেয়ারম্যান সাহেব সাবেক হয়ে গেছে, ঠিক না বলে? এখন বর্তমান রানিং চেয়ারম্যান আছে না উপজেলা, বলে আমি তো বর্তমান রানিং নবী রসুল, আমি নবী এবং রসুল, এবং রানিং নবী আমার ভাই হারুন, আমার বড় ভাই, এবং রানিং নবী আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। কি আপনাকে মন খারাপ না? এতগুলো নবীর নাম নিলাম, আপনার মনটা কেমন যেন গামায় গামায় গেছে। আল্লাহ আমি জানি আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম রে তুমি উত্তর কানানের নবুয়তির দায়িত্ব দিছো, আর আমারে জেরুজালেমের দায়িত্ব দিছো, আমার শ্বশুরে মাদায়েনের দায়িত্ব দিছো, আমার শাস্তো ভাই লূত আলাইহিস সালাম রে এই বনি ইসরাইলের কওমে লূতের দায়িত্ব দিছো। আল্লাহ আমি জানি আমার টাইমিং, আমি জানি 1500 নবী এখন পৃথিবীতে আছে, 1500 নবী আমার টাইমিং আছে এখন, কিন্তু এই 1500 নবীর মধ্যে একজন নবীর নাম তো মুহাম্মদ নাই। এবং আমার যত জানা আছে আদম নবী থেকে না এই পর্যন্ত একজন নবীর নাম মুহাম্মদ নাই, কিন্তু তারপর আমার দুরূদ পড়তে বললা এই নবীটাকে না। এখন কানবেন আর আওয়াজ দিবেন, জীবনে ওয়াজ শোনার জন্য একটা রাত্রি যথেষ্ট। বাজান দিয়ে আমার আল্লাহ উত্তর দিয়া বলে, মুসা রে তুই আমার নবীর চিনবি না? এ মুসা আমার নবীর চিনত তোর আদি পিতা আদম। ইন্নাল্লাহ আস্তাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আমার নবীর চিনত তোর বাবা আদম, আমার নবীর চিনত তোর বাবা নূহ, আমার নবীর চিনত তোর জাতির পিতা ইব্রাহিম। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তাহলে ওই নবী সম্পর্কে আমার একটু ডাটা জানার দরকার আছে। আমার মালিক বলে, মুসা রে ওই নবীর কি ডাটা তোরে দিব, ওই নবীর উম্মত গুলার ডাটা শোন। ওই নবীর উম্মত গুলা ধনবাড়িয়া সিনিয়া মাদ্রাসায় ওয়াজ শুনবো, পাহাড় সমান গুনাহ লইয়া তুই যেই তুর পাহাড়ে দাঁড়ায় আমার সাথে কথা বলোস। এই পাহাড়টা 18 কিলোমিটার লম্বা, এর সাথে আরো অ্যাডজাস্ট আরো ছোট্ট ছোট্ট পাহাড় আছে, সব মিলাই 18 কিলোমিটার। এ মুসা পৃথিবীতে যত সুন্দর সুন্দর পাহাড় আছে, কিয়ামতের আগে কয়েকটা পাহাড় আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব। কিন্তু মুসা রে তুই যে তোর পাহাড়ে দাঁড়ায় কথা বলো, সেই পাহাড়টাও কিন্তু আমি স্বর্ণ বানায় দিব। এ মুসা শুধু এই জেরুজালেমের একটা পাহাড়কে স্বর্ণ বানাবো, আর আমার প্রিয় হাবিব যেই দেশে জন্ম নেবে ওই দেশে 5টা পাহাড়কে আমি স্বর্ণ বানায় দিব। এক নম্বরে ওই জাবালে নূর, সেই পাহাড়ে আমার নবী আমার সাথে কথা বলবে। আমি প্রথম কোরআন নাযিল করব ওই পাহাড়ে। দ্বিতীয় নম্বর ওই পাহাড়টা যেই পাহাড়ে আমার নবীর ইসলামে হিজরতের সময়। 3 নম্বর ওই পাহাড়টা যেই পাহাড়ের পাশে দাঁড়ায় আমার নবী ছাগল চড়িয়েছে রে মুসা। 4
নম্বরে ওই পাহাড়টা জাবালে উহুদ। জাবালে উহুদটা 14 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাবা। এই 14 কিলোমিটার পাহাড়টা আল্লাহ কিয়ামতের আগে স্বর্ণ বানিয়ে দিবেন। 5 নম্বর ওই পাহাড়টা জাবালে খন্দক, যেখানে আমার নবী নিজে কুড়াল হাতে নিয়ে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য খাল খনন করেছিলেন। কষ্ট হইতেছে শুধু এখন কান। কে কইছে আপনি আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন না? আমি কসম করে বললাম, যদি আমার নবীর কথা শুনে কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি গামে, এই পানিটা হতে হবে অন্তরের পানি। ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীকে একবার হইলেও দেখতে পারবে। যুবক ভাই, আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। যদি তুমি বলো হুজুর আমার মা নাই, তুমি আজ থেকে আমার বন্ধু। কেন আমিও 12 বছর বসে মা হারিয়েছি। আমার মায়ের ওয়াজ তোমরা ইউটিউবে বহুত শুনছো। এই পৃথিবীতে যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ের কেউ নাই। আর পৃথিবীতে বহুত বন্ধু বান্ধবী দেখছি, মার মতো বান্ধবী কেউ নাই। শাশুড়িকে বান্ধবী বলবে, শাশুড়ির জন্য পানের বিড়া, পান সুপারি, জর্দা ঠিক মতো নিলে শাশুড়ি আপনারে ঠিক মতো খাইতে দিব। কিন্তু একদিন তুমি শ্বশুর বাড়ি শাশুড় শ্বশুরের জন্য কিছু নেও নাই, পরের দিন আর তোমার আদর নাই। কিন্তু যুগকে যুগ, বছরকে বছর, মায়ের বয়স 80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মার কাছে যে যদি বলো মা কিচ্ছু আনতে পারি নাই, বাপ মা বলবে কিচ্ছু লাগবে না, তুই যে আমার কাছে আসছো এইটাই আমার কাছে সব। এই যে দেখো তোমাদের প্রধান অতিথি চোখ ভরা পানি কেন জানোনি? সে মানুষ গড়ার কারিগর রে বাবা। মাদ্রাসার সভাপতি তোমাদের মানুষ গড়ার কারিগর। জানি নাই 2 জনের মা বাবা আছে কিনা বাবা। এই যে আমাদের বাম পাশে এই যে উলামায়ে কেরাম আমার চাইতে বড় বড় মুহাদ্দিসরা আমার পিছনে বসে আছে। আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদিকে তারা মাদ্রাসায় জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। বাজান রে, আমি তো জানি না কোন আলেম ভাইয়ের মা নাই। পৃথিবীতে সবচাইতে ওই যুবকটার দামি, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। ওই যুবকটা সবচাইতে ফকির আর ভিক্ষুক, যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া না, সারা বড় দোয়া নাই। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, জীবনে কোনোদিন মার বড় দোয়া নিস না, বাবার বড় দোয়া নিস না। মুসা, আমার নবীর উম্মতের কথা শোন, নবীর কথা বাদ দে। আমি যখন নবীর উম্মতের কথা কোন বলবো, এই ধনবরে মুসলমান, অর্থাৎ আপনার আমার কথা কইতেছে আমার আল্লাহ। হ্যাঁ মুসা, আমার নবীর উম্মত গুলা হবে তোর জন্য উকিল। তোর উকিল হবে, তোর ম্যাজিস্ট্রেট হবে আমার নবীর উম্মত গুলা। তোর উম্মত গুলা তোরে কাঠ গড়ায় দাঁড় করায় দিবে, বলবে আমাকে দাওয়াত দেয় নাই। আর আমার নবীর উম্মত গুলা বলবে আল্লাহ আমরা কোরআনে পড়ছি, মুসা নবীর দাওয়াত দিছে, তারে জিনার তহমাত দিছে, তারে মারছে, পিডাইছে, ফাড়ছে, তীরছে, তারপরে দ্বীনের দাওয়াত দিছে। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, তোরা তো 3,000 বছর পরে দুনিয়ায় গেছো, তোরা কেমনে জানোস? তখন বলবে, কেন তোমার নবীর কাছে বর্ণনা করছো না মুসা নবীর ওয়াজ আমরা শুনছি। হে মুসা, তোরে বাঁচাই দেবে আমার নবীর উম্মত গুলা। জোরে 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 জোরে, তোর উকিল হবে আমার নবীর উম্মত গুলি মুসা। 1 নাম্বার। 2 নম্বরে শোন, কোন নবীর পরে দরুদ পড়তে বলছি? এই নবী এমন একজন নবী যার চেহারার দিকে তাকাইলে কোনায় সগীরা কবিরা সব ধরে যাবে। ওই নবীর পরে একবার দরুদ পড়লে আমি আল্লাহ 10টা রহমত নাযিল করব। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দরুদ পড়বে তার উম্মতগুলো 10টা নেকি দিয়ে বাসায় পৌঁছায় দেব এবং হাসতে হাসতে জান্নাতে পৌঁছাবো। মুসা আলাইহিস সালাম আমার নবীর ওয়াজ শুনে গেছে একবারে ঠান্ডা হইয়া, আল্লাহ আমার তাহলে নবুয়তির দরজা, নবীর কবর কিন্তু ফিরিস্তিনে।
এইটা বুঝাবার জন্য এইগুলো বলতেছে, মারহাবা। এই মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবে তখন আল্লাহর জিগায়, কই আল্লাহ আমার তো দেখা করাইলা না। আল্লাহকে দেখতে পারবি, রেডি থাক, যা আপাতত ভিসা পাসপোর্ট লইয়া আজরাইল বিমান নিয়ে এসে উঠ, আয় দেখা হইব। কইছি না আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। তোগো দেশের সরকারের হুকুম পরিবর্তন হতে পারে, তার ওয়াদা মিস হতে পারে, আমি আল্লাহর ওয়াদা মিস নাই। কথা কর না কেন? এই ধনবাড়ি জামালপুরের রোডটা সরকার বলে দিয়েছে 5 বছরে কমপ্লিট করতে হবে, 8 বছর লাগছে কমপ্লিট করতে। আর আমি আল্লাহ যদি বলি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ধনবাড়ি রোড স্বর্ণ দিয়া 1 সেকেন্ড হবি, 1 সেকেন্ডও সময় লাগবে না। তা আমি তোরে কইছি তোর লগে দেখা হইব, তুই রেডি থাক, আয় আপাতত উপরে আয়। নিয়ে গেলেন উপরে, আছে 6ষ্ঠ আসমানে। কোথায়? 7 আসমানে না, 6 আসমানে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা সিডি দিলেন, হ্যাঁ মুসা, আমার নবী কিন্তু আইতেছে তোর আসমানে দেখা করতে। তোর লগে না বলছিলাম তোর লগে দেখা হইল? মাজান রে, এত হাজার বছর পরে আমার নবীর সাথে দেখা হইব মুসা, বলেন তো কি প্রিপারেশনটা হতে পারে? আর আমার নবী যে মুসা নবীর সাথে সাক্ষাৎ করতে যাবে 6ষ্ঠ আসমানে, আল্লাহু আকবার, নবীর সাথে 70,000 ফেরেশতা। রাহাবার হলো জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার রে ভাই। মুসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন এই একা টাইমে এত ফেরেশতা দেখে নাই। সব ফেরেশতাগুলো সব কমার্শিয়াল ফেরেশতা, দামি দামি। আল্লাহ দামি দামি ফেরেশতা নবীর সাথে রাহাবার বানায় দিয়েছে। বাজানরে মুসা পয়গম্বর শুনতে পাইলেন আজকে সেই 27শে রজব নবী আসতেছে আমার বাড়িতে দেখা করার লাইগা। কিন্তু আমার আগে আরো নবীদের সাথে দেখা হইতেছে। আদম নবীর সাথে দেখা হইছে, ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হইছে, ইউসুফ নবীর সাথে দেখা হইছে, ওবাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইছে, ইদ্রিস নবীর সাথে দেখা হইছে, হারুন নবীর সাথে দেখা হইছে। আমার আল্লাহ বলে মুসা রে, এখন তোর আসমানে আসবে আমার নবী ভিজিট করার লাগিয়া, আমার নবী তোর সাথে দেখা করতে আসবে। মুসা রেডি হ। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বাজান বহুত প্রকল্প এই কত বছরে করছে, এই 1 মাসের ভিতরে বহুত জিনিস উদ্বোধন করছে। বঙ্গবন্ধু চ্যানেল নদীর ভিতর দিয়া করছে না, কর্ণফুলী চ্যানেল, হ্যাঁ, তারপরে উড়াল সেতু, উড়াল ব্রিজ, উড়াল ট্রেন, মেট্রো ট্রেন করছে না। আর সবচেয়ে বেশি চমক দিছে আমার পদ্মা সেতু। আলহামদুলিল্লাহ, পদ্মা সেতু যেদিনকে বাইরে, আমার বাড়ি তো গোপালগঞ্জ, আপনারা জানেন, আর বিয়ে করছে ওই পরিবারে। ও ভাই, যেদিন পদ্মা সেতু উদ্বোধন করবে বাইরে ভাই, তার 1 মাস আগের থেকে কি যে প্রিপারেশন প্রধানমন্ত্রী, আর ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা, সে যাবে বুঝেন তো কি প্রিপারেশন আছে আমার আল্লাহ। পৃথিবীর কোন নবীকে আল্লাহ মাহবুব বলে নাই, হাবিব বলে নাই, অনলি ওয়ান একজনকে হাবিব বলছে, আমার নবী। কোন নবীর নামের লাস্টে হাবিবুল্লাহ নাই, রাসূলুল্লাহ নাই। মুসা আলাইহিস সালামের কালেমার মধ্যে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তারপরে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইদ্রিস নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন না কেন? শুধু একজন মানুষের কালেমার মধ্যে রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। পড়েন পড়েন পড়েন, এই কালেমাটা যদি আপনি বেখেয়ালও পড়েন, আপনার 80 বছরের গুনাহ সগীরা ঝরে যাবে। তো পড়েন না কেন? এত লাভের জিনিস ছাইড়া দেবেন কে? বলেন লা ইলাহা মুহাম্মাদুর। দেখছেন আমার নবীর নামের কালেমার মধ্যে নাম আছে,
রসুল আছে, রসুল আর কোন নবীর নামে কালেমার মধ্যে নাই। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট। ঠিক আছে, সারা রাত কই থাকে তাই না? আমার দিকে তাকাই, ফজর নামাজ পড়ে যাবা, তোমার পোলায় পড়ে যাবো না, দেখবে একটু করে তোর মাথা। এবার আমার দিকে তাকাবে, কোন দিকে তাকাবে না। মুসা, আমার নবী কিন্তু তোর ভাই হারুনের সাথে এখন দেখা করতেছে, এখন তোর আসমানে উঠবো, রেডি হো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ 3000 বছর রেডি হয়ে রইছি, কখন আইব কখন আইব, কও কি আইলি আমি জড়াই দেব, কোনো কথা নাই, আইলি জড়াই দেব। আমার আল্লাহ কয়, জড়াই দিলে সব শুধু আমি কিন্তু দেখতে চাই তুই আমার নবীর কি কি করস। বেজান রে, আমার নবীর সাথে মুসা নবীর ফেস টু ফেস দেখা। আমার নবী প্রথম সালাম দিয়ে দিলেন, সালামের উত্তর মুসা পয়গম্বর দিলেন। দুইজনের মধ্যে কথা আদান প্রদান চলতেছে। আমার নবী ফাঁক দিয়ে বলে ফেললেন, মুসা রে, যতগুলা সূরা আমার কাছে এই পর্যন্ত মাক্কি নাযিল হয়েছে, অধিকাংশ সূরার ভিতরে আমার আল্লাহ তোমার ওয়াজ করেছে। মুসা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি, আমার আল্লাহ কি তাহলে আমার এত ভালোবাসে, আপনার কোরআনে আমার এত আলোচনা করছে? কয় হ্যাঁ। কিন্তু নবী, আপনি কি জানেন, আমি যখনই তুর পাহাড়ে মওলার সাথে কথা বলতে যাইতাম, তখনই দেখতাম আল্লাহ আগে আমারে দিয়ে এই জবান দিয়ে দুরূদ পড়াইতেন। দুরূদ না পড়াই আল্লাহ আমার সাথে কথা স্টার্ট দিতেন না। নবী শুধু একটা কথার উত্তর দেবেননি, আপনার কেন এত দাম গুনো? আমি আল্লাহ যখন আমার আল্লাহর সাথে যখন তুরে সিনিনে কথা বলতে যাইতাম, আল্লাহ বলতো, মুসা মেসাক কর, করতাম। জুতা খোল, খুলতাম। জামা পাল্টা, পাল্টাইতাম। পাগড়ি নতুন করে লাগাইতাম। হে মুসা, বডি ঠিক কর, জামা ঠিক কর। আমি আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল। আমি সুন্দর, আমি সুন্দর পছন্দ করি। জোরে 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 জোরে, আমি জামাল পছন্দ করি। আর আমার চাচারা বিয়ে বাড়ি গেলে ইস্তারি করে জামা গাইতে মগা বেড়ায়, আর জুমার দিনে গেলে গামালা পচা গন্ধ গুড় গন্ধ কয় ওইটা গাইতে জুমার নামাজ পড়তে যায়। এ কথা কর না কেন? বিয়ে বাড়ি যাওয়ার সময় ওরে বাবা চি পড়ে। বিএন সাহেবের রাতের মুরগের রান খাওয়ার লেগে মগা বেড়া, আর আমার মওলার সামনে যাবে দেখা করতে, পচা জামা, গন্ধওয়ালা জামা, গামালা জামা গাইতে জুমার নামাজ পড়তে যায়। কথা কর না কেন? হালাকে আমার নামে 5 ওয়াক্তে 5টা জামা পাল্টাইতে। আলেম উলামারে গালি দেন, এই যে হুজুরকে দেখেন দি, বড় বড় আওয়ামী লীগের নেতারা কয় আয় মোল্লার জাতির মানুষের জাত, বিএনপির নেতা খেতারা কয় আলেম উলামার কোন দাম আছে? আরে বাটপার, আলেম উলামা জীবনে যে কটা মুরগি খাইছে, মুরগির ফার্ম খেয়ে দিছে হেলে বেড়া, পুরা মুরগির খেত পেটের মধ্যে। যে কটা মুরগি খাইছে ওই কয় বছর তোর বয়স হয় নাই। কথা কন না কেন? এই হুজুর যে কটা মুরগি আর খাসি খাইছে ও কয় বছর তোর বয়স হয় নাই মগা। কষ্ট হইতেছে? 5 মিনিট এইদিকে তাকান, কোন দিক তাকাবেন না। আজকে আলেম ওলামার সমাজে দাম নাই। আলেমরে গালি দেয়, আলেমরে বলে এইগুলো মানুষের জাত না, পরের বাড়ি ভিক্ষা করে চলে। কোন আলেমকে যদি কোন মাদ্রাসার মুহতামিমকে বলে ভিক্ষা করে চলে, এই তোহমাতটা আমার বিশ্ব নবীর কলিজায় যে লাগে। আমার নবী কোনদিন কালেকশন ছাড়া আসহাবে সফা অর্থাৎ মাদ্রাসা চালায় নাই। যখনই মাদ্রাসার বোর্ডিং এর টাকা থাকতো না, পয়সা থাকতো না, নবী রুমালটা বিছাই দিতেন, দাও কে কি দিবা। যখন দেখতেন সাহাবীদের কাছে খাবার নাই, উপরে হাতটা উঠাই দিতেন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই যে মাদ্রাসার মুহতামিম গুলা কওমি মাদ্রাসা কেমনে চালায়, প্রধানমন্ত্রী কোনো কিছু কওমি মাদ্রাসায় দিতে চায় না, কোনো সরকারি বেতন নাই, কোনো কিছু নাই, কেমনে চলে এই মাদ্রাসাগুলা? মনে রাখতে হবে, আপনাকে পকেটের থেকে দিয়ে এই মাদ্রাসাগুলা চালাইতেছে একমাত্র আপনাকে জান্নাতে নিবার জন্য।